হ্যালো সবাইকে, আমরা চললাম ব্যাকপ্যাকিং করে। ঘুরতে বলবো না, কিছুটা কাজ কিছুটা ঘোরা। তার মধ্যে আমার আর আমার মেয়ের ঘোরা আর আমার হাজব্যান্ডের কিছু কাজ। তার ফাঁকে ফাঁকে কিছুটা ঘুরে নিলাম। এখন কোথায় যাচ্ছি সেটা বলবো না, সেটা বলবো যাওয়ার পর। তো আমাদের আগরতলা থেকে গুয়াহাটির ট্রেন ছিল। ভাই আমাদের সঙ্গে যাবে না, ও শুধু আমাদের লাগেজগুলো ট্রেনে ওর একা নিতে অসুবিধা হবে, তার জন্য ও আমাদের বাই বাই করতে আর ওর দাদা ভাইকে একটু হেল্প করার জন্য এসেছিল। আরে ট্রেন যাও দাদা, আমরা আই। হ্যাঁ, এটা যদি এখন আর 10 নম্বর ভেঙে দিরা তাহলে খুব না। এটা করে সুন্দর পান করে এসো। দেখি আমরা হ্যালো ওই ট্রেনে ওঠার পর আমি আমার মেয়ের অনেক ভিডিও করেছি, কারণ এটা ওর ফার্স্ট টাইম ট্রেন জার্নি ছিল। তো প্রথম আমরা যখন ট্রেনের ভেতরে ঢুকলাম, ও একটু ভয় পেয়েছিল ঠিকই, কারণ নতুন জায়গা, সব কিছু নতুন, মানুষজন নতুন। তো কিছুক্ষণ পর ও ফ্রি হয়ে গেছে। তারপরে তো ওকে ধরে রাখা যায় না, ও একা একা এদিকে যাবে ওইদিকে যাবে। বেশি দূর অব্দি অবশ্য যায়নি, ডাক দিলে আবার শোনে। আর আমাদের আশেপাশে যত লোক ছিল ওরাও ওকে ডাকছিল, আদর করছিল। একজন তো দেখুন না, ওকে চকলেটও দিয়ে দিয়েছে। টাটা টাটা। আমি দিচ্ছি। কি করেছিস তুমি? ভাগরা পড়ে গেছে, তার কিনে দিয়ে না। বেশি করতে লাগতো। গুড মর্নিং, এটা হলো পরের দিন সকালবেলা। ট্রেনের মধ্যে কাল ঘুমটা অবশ্য ভালোই হয়েছিল। তো সকালে ওঠার পর আমি আমার মেয়েকে মুড়ি দিলাম, সঙ্গে আমরা অল্প খাচ্ছিলাম। আর ট্রেনের অন্য খাবার তো রুখে দেওয়া যাবে না, তার জন্য আমি সঙ্গে করে চিড়ে, মুড়ি, মাখানা এসব কিছু নিয়ে গেছিলাম। তারপর খেজুর। তো ভাবলাম পুরো ট্রিপটার মধ্যে ওকে খাওয়ানো যাবে। সবসময় তো আর ভাত হাতের কাছে নাও থাকতে পারে, তাই না? আর ওকে বাইরে খাওয়ানো খুব কষ্টকর ব্যাপার। তো আমরা পৌঁছে গেলাম গুয়াহাটি স্টেশনে। তো আমাদের যাত্রা শুরু জোয়াইয়ের উদ্দেশ্যে, যেটা আমাদের প্রথম ডেস্টিনেশন। It low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my love deserves to be free. I never wanna look at a house in the garden, I never wanna lock you down. I know you're not mine, it's just my turn, but we can still have fun for now. Told me you don't really do commitment, trust me, consider your message received. When you said you couldn't take us too seriously, I must admit I was relieved. মানে মিডিয়াম টাইপ, ঠিক আছে? মানে
মানে একদম মানে কিন্তু পরিষ্কার, বাথরুমটা তো পরিষ্কার। তুমি এর জন্য ভাবতেছো না? মিডিল রাস্তায় আমরা একটা হোটেলে এসেছি খাওয়ার জন্য, কারণ সকাল থেকে কোনো কিছুই খাওয়ার নেই আমাদের। প্রায় তখন বেশ বাজছিল প্রায় কটা বলবো, 1:30 থেকে 2টোর মতন বাজছিল। তো তার জন্য আমরা লাঞ্চ করতে নেমেছিলাম। ওই হোটেলটা না খুব ভালো ছিল, একদম পরিষ্কার, রান্নাও খুব ভালো ভালো লেগেছে আমার। কিন্তু আমরা খেলে কি হবে, আমাদের মেয়ে তো খায়নি, ও পুরো নোংরা করে দিয়ে এসেছে। আচ্ছা যাই হোক, আমাদের আবার যাত্রা শুরু হলো। এখন আর মিডিলে কোথাও থামাথামি নয়, একদম ডাইরেক্ট জোহাই, মানে আমাদের যে রুম বুক করা হয়েছে ওইখানে গিয়ে নাম। হ্যাঁ, আমার বিলেজ করবার দেখো গেল। একটু প্রবলেম হয়ে গেছিলো বলতে, আমরা যে গাড়িটা দিয়ে এসেছি গুয়াহাটি থেকে, ওটা না একদম নতুন গাড়ি ছিল, আর ওতে নাম্বার প্লেটও পড়েনি এখনও। তো আমরাও আগে লক্ষ্য করিনি। তো হঠাৎ ও বলছে যে আমার তো নাম্বার প্লেট নেই, হয়নি এখনও, আমরা জোহাই সিটিতে ও নাকি এন্টার করতে পারবে না, কারণ ওখানে কোনো পুলিশ ধরলে ফাইন টাইন লাগতে হবে। তো ও আমাদের ওই গাড়ি থেকে নামায়নি, অন্য আরেকটা গাড়ি ঠিক করে দিয়েছে, আবার লাগেজ টাগেজ ওই অন্য গাড়িতে নিয়ে তারপর আমরা আবার রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর ওই গাড়ি থেকেই যাওয়ার পথে সিটিটা দেখাচ্ছি আপনাদেরকে, জানি না কতটা দেখাতে পারলাম, কিন্তু অনেক জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম, প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল, পুরো সিটিটা ট্রাফিক জ্যাম, অনেক টাইম লেগেছে তার জন্য আমাদের। আচ্ছা, এখন দেখতে পাচ্ছ অন্য আরেকটা প্রবলেমটা কি, সেটা হলো আমাদের হোমস্টেটা, আমরা হোমস্টে বুক করেছিলাম, যেই নামের ছিল সেই হোমস্টের আগে কোনো কিছু লাগানো ছিল না, বলতে আমরা বুঝতেই পারছিলাম না যে এটাই সেই হোমস্টে। তো আশেপাশে লোকজনকেও জিজ্ঞেস করছিল, কেউ বলতে পারছে না, মানে কী একটা অবস্থা, কোথায় এসে পড়লাম। তো পরে বুঝতে পারলাম যে এখন যেটা দেখালাম সেটাই হোমস্টে। আমরা চলে এসেছি, একটা হোমস্টেতে আছি আর ফ্রেশ হয়ে গেছি। হ্যাঁ, আর ওর অবস্থা দেখো, এটা খাই না, তোমার জন্য না। মাম্মা, মাম্মা, কেমন লাগছে তোমার? ভালো? এটা ধরবে না, সব কিছু ধরতে নেই, এটা থাক। না না না, আমাদের রুমে ঢুকে ফ্রেশ হতে হতে প্রায় সন্ধে হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে। অবশ্য ওদের তরফ থেকে রুম হিটার দিয়েছিল। তো দেখে নাও রুমের কি অবস্থা করে ফেলেছি যাওয়ার সঙ্গে সঙ্গে। একটা ছোট্ট করে রুম ট্যুর দিলাম। ওইখানে না দেখলাম যে সব হোমস্টে হোক বা হোটেল হোক একদম খুব নিট অ্যান্ড ক্লিন। আর এটা হলো ব্যালকনি, এখানে কনস্ট্রাকশনের অনেক কাজ চলছে, কারণ মানে সিটি থেকে না এই জায়গাটা একটু ভেতর থেকে। এখানে হয়তো আরও অনেক হোটেল বা হোমস্টে এরকম টাইপের কিছু একটা হবে। আচ্ছা যাই হোক, আমি আজকের মতো ভিডিওটা শেষ করলাম। আর আমাদের রাতে খাওয়া দাওয়া ছিল ডাল চাল সেদ্ধ একসঙ্গে, ডিম সেদ্ধ আর এই পেঁয়াজ, ব্যাস, যেটা আমি আমার বাচ্চাকেও খাওয়াতে পেরেছি। তো আজকের মতন গুড নাইট, টাটা।